কি রে তুই তুই এখানে কেন? তুই এখনো বাচ্চা আছস? কি বললি? আমি বাইচে আছি কিনা? তুই কি চাষাই মরে যাই আর আমি এখানে আসবো না? এটা আমার বাপের বাসা। আমি কি তোর কৈফত দিব নাকি কেন আসছি? আসবি কেমনে? আসার পর তো বন্ধ করে দিস। চুপ থাক, বাড়তি কথা বলবি না একদম আমার সাথে। আসো। ল্যাংড়া প্রতিবন্ধী দিয়ে বাড়ি ঘরে বোঝা যেতেছে। আব্বু যে কি লেডিতে জায়গা দেয়। এই কই তুমি? বসো। আম্মা আব্বাই কই? ভিতরে আছে। ডাক দিয়ে যা। কেমন করে তুই আর ভালো হইল না একটু। তোমার বোনটা কেমন জানি বুঝছো, এমনই ঢোকার সময় আমার খোটা দেয়। ওই ছোটতে এমন হিংসা করে খালি, আমার দুই চোখে সহ্য করতে পারে না। আসসালামু আলাইকুম আব্বা। তুই এখানে কেন? তুই আমার বাড়িতে কেন? কেমন কথা বলতেছ আব্বা? এ বাড়িতে কেন এসেছিস তুই? আমি এত বছর পর আসছি, আমি ভাবছি তোমরা আমার দেখা খুশি হইবা। তোকে দেখে খুশি হব আমরা? তুই ভাবলি কি করে? আমি বলছি না তোর মুখে আমাকে আব্বা বলবি না? তুই যেদিন আমার মুখে চুনকালি মাইখা চইলা গেছস সেদিন আমি ভাবছি আমার মেয়ে মরে গেছে, আমার কোনো মেয়ে নাই। কিন্তু কেন আমার বাড়িতে তুই আসছস? আব্বা আমি বিয়ে করছি, আমি তো খারাপ কিছু করিনি। আমি আমার পছন্দ অনুযায়ী বিয়ে করছি। এখানে তোমার বদনাম করা, তোমার মুখে চুলকানি মাখার কি হইল আমি বুঝি না। তুমি এত বছর ধরে এই কথা নিয়ে পড়ে রইছো, আমি তো ভাবছি সব কিছু ভুলে গেছো, আমি আসলাম আমাকে মাইনা নিবা। আমি তোকে মাইনে নিব? আমার বাসা থেকে বের হয়ে যা। এই প্রতিবন্ধী বাচ্চারা লোক বাসাতে বের হয়ে যা। ও প্রতিবন্ধী না, ও একটা অ্যাক্সিডেন্ট করছে, ওর পায়ে একটু সমস্যা হয়েছে, 2-3 মাস পর ঠিক হয়ে যাব। তাহলে এখন কেন আইছস? কি জন্য আসছে বুঝো নাই? ও তো প্রতিবন্ধী পুঙ্গ হয়ে গেছে, চিকিৎসা চলতেছে না, চিকিৎসার টাকার জন্য আসছে। তুমি এটা কি বলো মা? আমি ওর চিকিৎসা টাকার জন্য তোমাদের কাছে আসছি? আমি তোমাদের কাছে আমার স্বামীর চিকিৎসার জন্য টাকা নিতে আসি নাই। আমি আসছি, আমি ভুল করছি আমি জানি। শত হইল তোমাদের মেয়ে, তো তোমরা তো বাবা মা। ভাবছি সব কিছু এত বছরে ভুলে গেছো, সেজন্য তোমাদের সাথে ঈদ করতে আসছি। তুই এখানে ঈদ করতে আসছিস? তোকে তো দেখে মনে হচ্ছে তুই খারাপ অবস্থায় আছিস। এই আলমারিতে জাকাতের টাকা আছে না? ওইখান থেকে 1 লাখ টাকা এনে ওকে দিয়ে দাও। কি বললাম মা? কি বললাম শুনতে পারিসনি? তোর মা ঠিকই কইছে। আইসস তো এটার লেগেই, আর কি লেগে আইছস? হ্যাঁ, এই যে প্রতিবন্ধী বিয়া করছস, অন কাম কাজ করতে পারে না, খাওয়াইতে পারে না, কিছু দিতে পারে না, বাস এই লেগে বাবার কাছে ভিক্ষা চাইতে পড়ছস। ভিক্ষার টাকা দিতাম না, সতর তুই আমার মাইয়া, বুঝস না? এটা জাকাতের টাকা দিয়ে তুমি 1 লাখ। তুমি জাকাতে টাকা দিবা আমার 1 লাখ? এটা কি টাকা দেবো? হ্যাঁ, তুমি তোমার মেয়েরে জাকাতে টাকা দিবা? হ্যাঁ, জাকাতের টাকাই তোকে দিতাছি। মানুষ হইলে তো দিতাম, লাখ 5 লাখ টাকা বেশি দিতাছি। তবু এই প্রতিবন্ধী বাচ্চারা রেয়া বিভিন্ন মানুষের দরজা যাইস না। মানুষ যদি জানে আমার মানুষ থাকবো না। কি বললা বাবা? আমি জাকাতের টাকার জন্য আসছি তোমাদের কাছে? আমার জামাই আমার খাওয়াইতে পারে না, পড়াইতে পারে না, আমি কি বলছি তোমাদেরকে এই কথা? তোর বলা লাগবো কে? তোকে দেখে তো বোঝা যাইতেছে এই যে প্রতিবন্ধী বাচ্চার চিকিৎসা করতে পারতাছস না। হেলে বাবার তো লাখ লাখ টাকা আছে, আইয়া পড়ছ স্বামীর কাছে, চলো বাবার কাছে যাই, লাখ লাখ টাকা আছে, 2-3 লাখ টাকা তো দিয়ে দিব না, হেলে কি যাইছস? আমি টাকা নিতে আসিনি তোমার কাছে। আর আমার জামাই এখন অ্যাক্সিডেন্ট করছে ঠিকই, কিন্তু ওর অবস্থান এত খারাপ না যে আমাকে খাওয়াইতে পারবো না, পড়াইতে পারবো না, মানুষের দ্বারা দ্বারা ভিক্ষা চাইতে হইব। কতটুকু পারবো? তোমার যে কি করে তোমার দেখেই বোঝা যাইতেছে। এই যে 60 টাকা দিছে বকিনি বাচ্চা দেওয়া না, কেমন দেয় রং জয় লাগে গেছে গা। হ্যাঁ, আবার ভরপুর দেয়। হ্যাঁ, শাড়ি কয়টা? 300 টাকা, 300 টাকা শাড়ি পরতাছস। আর বাপের এনজন আসলি, বাবার 10,000 15,000 টাকা শাড়ি পরছস, 30 পিস পরছস। শোন আব্বা, আমরা এখানে জাকাত ফেতরা কিংবা চিকিৎসার জন্য আসিনি। আমরা তো আসছিলাম আপনার মেয়ের জোরাজুরির কারণে। আমি তো ঘর থেকে বের হইতে পারি না, বিয়ের এতগুলো বছর পার হয়ে গেল, আপনাদেরকে ছাড়া সে ঈদ করছে,
তাই ভাবলো সামনে যেহেতু ঈদ আপনাদের সাথে এসে একটু দেখা করবে, এতে হয়তো আপনাদের মনটা গলতে পারে। আর ভুল তো সন্তানরাই করে, তাই না? বাবা মা তো মাফ করে দেয়, কিন্তু আপনারা তো পুরো উল্টো। এখানে আসার পর থেকে আপনারা আমাদেরকে অপমান করতেছেন যা তা বলে। আমরা তো ভেবেছিলাম যে আমাদেরকে দেখলে হয়তো আপনাদের মনটা নরম হবে, আমাদের ভুলগুলো আপনারা মাফ করে দিবেন, কিন্তু আপনারা তো এখানে আমাদের আসার পর থেকেই আমাদেরকে যা তা বলতেছেন। আমাকে প্রতিবন্ধী বলতে পর্যন্ত আপনার মুখে আটকেলো না। তোরা কি কইব? তুই প্রতিবন্ধী, তোরা কি কইব? হ্যাঁ বাবা রে বাবা, তা তুই আইছস, তোরে নাকি ওই আলমার উপরে উঠে দিব নাকি? হ্যাঁ আব্বা দেখেন, এই দুর্ঘটনাটা সাময়িক সময়ের জন্য, সবসময় তো আমি এমন থাকবো না, তাই না? এই চুপ থাক ফকিনীর বাচ্চা। আর শোন, আমার ছোট মেয়ের জামাই আইছে, ও জানে না যার একটা মেয়ে আছে। জানার আগে এই পঙ্গুর বাচ্চারা লইয়া আমার বাসা থেকে বের হয়ে যা। আরে এই আলমারিতে 5 লাখ টাকা আছে না জাকাতের, টাকাটা এনে দিয়ে ধরে। বাবা, আমি তোমার কাছে জাকাতের টাকা নিতে আসিনি, ঠিক আছে? তুমি যেহেতু আমাকে মেয়ে বলে পরিচয় দাও না, ভুলে গেছো আমারে। আমি চলে যেতেছি। আমি আসছিলাম শুধু তোমাদেরকে দেখতে আর তোমাদের সাথে ঈদ করতে, কোনো টাকা পয়সার জন্য আসিনি আমি। এই নাও, টাকাটা দিয়ে দাও। এলো এনে 5 লাখ টাকা আছে, বাসা থেকে বের হয়ে যা। কি ব্যাপার আব্বা, এরা কারা? এদেরকে তো আগে কখনো দেখি নাই। আর বাবাজি তুমি দেখবা কেমনে? ও আমাদের বাসায় কাজ করতো, ওই ছোটোকালতেই আমাদের বাসায় কাজ করতো। ওই পাইলা পুইলা বড় করছি। ওই প্রতি বছর আসলেই ওই জাকাতের টাকা টাকা দিতাম আর কি, নিতেই তো। আর এবার তো ওই যে ওর স্বামী অ্যাক্সিডেন্ট করছে, তার জন্য 5 লাখ টাকা দিয়ে দিতেছি। এই ধর টাকা, ধর টাকা লয়া তো স্বামী লয়ে জায়গা। ও, জাকাতের টাকা লেগে আইছে। আর আব্বা, আমি না জাকাতের টাকা দেবো? আমি তো লোক খুঁজে পাইতাছি না। ঠিক আছে, আমিও কিছু জাকাতের টাকা দিয়ে দিতেছি। থামেন, আপনি অনেক টাকার মালিক হয়ে গেছেন। আমি কি আপনার কাছে জাকাতের টাকা চাইছি? তোকে আব্বা না বললো জাকাতের টাকা নিতে আইছেন, এই কারণেই তো বললাম। মুখ সামলায় কথা বলেন। আপনি কি জানেন আমি কে? কে? আপনি এই বাসায় কাজ করতেন, আব্বাই তো বললো। কাজ করতাম আমি এই বাসায়? হ্যাঁ মা, কাজ করতাম আমি এই বাসায়? জাকাতের টাকা নিতে আসছি আমাকে বলছো তাই বলে একটা বাইরের লোকের সামনে তুমি আমাকে এইভাবে ছোট করবা? ও বাইরের লোক না, ও আমার মেয়ের জামাই। তোমার মেয়ের জামাই তোমার মেয়ের থেকে বেশি আপন? আমি তোমার বড় মেয়ে, তোমার বড় মেয়ের থেকে বেশি আপন হয়ে গেছে তোমার ছোট মেয়ের জামাই। কি ব্যাপার মা, কথা বলো না কেন? আমি তোমাদের বাসায় কাজ করতাম, কাজের মেয়ে আমি তোমাদের। আব্বা কি বলে আপনার মেয়ে? কি বলি শুনতে পান না? আমি তো জানি আব্বার একটাই মেয়ে, আমি বিয়ে একটাই করছি। মেয়ে? আমি একমাত্র মেয়ের জামাই। একমাত্র মেয়ের জামাই আপনি? হ্যাঁ আপনারা কোথা থেকে আসলেন? আম্মা আব্বা কি বলতেছে এই মহিলা? বলো কি বলতেছি। কি গো, তোমার যে একটা বোন আছে আগে তো বলো নাই? আব্বা, আপনাদের যে আরো একটা মেয়ে ছিল কই, আগে তো বলেন নাই? বলার প্রয়োজন মনে করি নাই। ও যেদিন আমার কথা না শুই না এই ফকিনীর বাচ্চার বিয়ে করছে, সেদিন থেকে ভাই বানিয়েছে আমার মেয়ে মারা গেছে। আব্বা, আপনার বড় মেয়েকে আপনি জাকাতে টাকা দিতেছেন? তা কি করব? দেখো না এই ফকিনীর বাচ্চার বিয়ে করে কি অবস্থা। তাই ঈদ আইছে না সামনে, জাকাত ফাতা নেওয়ার জন্য চলে আইছে। আব্বা, আমাদের অবস্থা এত খারাপও হয় নাই যে আপনার কাছ থেকে আমাদের জাকাতের টাকা নিতে হবে। আমরা তো এখানে আসছিলাম শুধু আপনার মেয়ের অনুরোধে। দেখছো, আমি তোমাকে আগেই মানা করছিলাম, কিন্তু তুমি তো আমার কথা শুনলা না। তোমার বাবার মুখ থেকেই তো শুনলাম তুমি তার কাছে মৃত। এখানে থেকে আর লাভ নেই, চলো আমরা চলে যাই। ব্যাগ নাও। টাকাটা নিয়ে যা। তোমার টাকা তুমি রাখো, শেষ বয়সে এই টাকা তোমারই প্রয়োজন পড়বো। আসো। চলো। আব্বা, কাজটাই ঠিক করলেন। আপনার মেয়ে একটা ভুল করছে, নিজের ইচ্ছা বিয়ে করছে, সামনে ঈদ, এই কারণে আসছিল। আপনি অপমান করে বের করে দিলেন। এই তুমি চুপ থাকো, তুমি বেশি কথা বলতেছো। কি বলো? উনি তো তোমার বোন, সে তোমাদের অমতে বিয়ে করছে, তাই বলে আপনারা এইভাবে ওনাকে অপমান করে বের করে দিবেন? কাজটা ঠিক করেন না। বাবাজি আমি যেটা করছি ঠিক কাজ করছি। ভাই
টাকাগুলো আপনার নিয়ে রাখো। আসো ভিতরে আসো।